নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। শুরু করছি এই সপ্তাহের রাশিফল 15 জুলাই থেকে 21 জুলাই 2024। প্রথমেই রাশির রাজা মেষ। মেষে প্রথমেই আসবো স্বাস্থ্য নিয়ে। এই সপ্তাহে মোটের ওপর আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। পরে আসবো শিক্ষায় নতুন নতুন সুযোগ। যারা উচ্চতর শিক্ষায় যেতে চান তাদের জন্য নতুন ধরনের সুযোগ রয়েছে। যাদের চাকুরি পাওয়ার ব্যাপার রয়েছে অর্থাৎ কর্ম, তাদের জন্য এই সপ্তাহে কিছু শেষের দিকে ভালো কিছু পেতে পারেন। এবারে আসছি অর্থ। এই সপ্তাহে কিছু অর্থ আপনাদের সেভিংস ভেঙে যেতে পারে বা আনঅথরাইজড কিছু খরচা হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড কিছু খরচা। সাবধানে থাকবেন। পারিবারিক সুখ শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে, খুব একটা খারাপ নয়, খুব একটা ভালো নয়। আর ব্যবসায়িক দিক দিয়ে যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসা মোটামুটি খুব একটা ভালো নয়। সপ্তাহের শুরুর দিকটা যদিও একটু ভালো, শেষের দিকটা মোটেই ভালো নয়। এরপরে আসবো প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, যার জন্য এই ক্ষেত্রে বলবো আপনারা হ্যাঁ ঠিক আছে, ঠিকই এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। তবে মনোমালিন্যতাও বাড়বে, মানে অবাঞ্ছিত কিছু রাগ বৃদ্ধি হতে পারে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির প্রথমেই আসে শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে মনঃসংযোগ মোটামুটি ঠিকঠাক থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অসুবিধা হবে, তবে বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা করলে ঠিকঠাক যাবে। এবারে আসছি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্য কিছু বাতের ব্যথায় ভুগতে পারেন, কিন্তু অর্শজনিত রোগে ভুগতে পারেন। পেট সংক্রান্ত কোনো বিষয়ে সাবধান। থাইরয়েড থাকলে সেই বিষয়ে সাবধানে থাকবেন। থাইরয়েড, সুগার, মানে যেগুলো দীর্ঘস্থায়ী রোগ, যেগুলো কিউরেবল নয়, যেগুলো নন কিউরেবল ডিজিজ, সেই বিষয়ে পীড়া দিতে পারে, সাবধান। আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা মোটের উপর এই সপ্তাহের প্রথমের দিকটা মোটামুটি যাবে, মাঝের দিকটা ভালো, আবার শেষের দিকটা খুব একটা ভালো যাচ্ছে না। তাই এই সপ্তাহে একটু ক্যালকুলেশন করে চলাই ভালো। আসছি চাকুরি। চাকুরির ক্ষেত্রে আপনাদের নতুন কিছু সুযোগ রয়েছে, তাই আমি বলবো চাকুরির জন্য নতুনভাবে কিছু কনসেন্ট্রেট করুন। প্রেম প্রীতি ভালোবাসা, হ্যাঁ এই সপ্তাহে আপনাদের বিরহ কিছু বাড়বে। এই বিরহ বাড়ার জন্য নানান ধরনের মনোমালিন্যতা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হতে পারে, তবে অবশেষে সম্পর্কটা টিকবে, নিশ্চিন্তে থাকুন। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। মিথুন রাশির প্রথমেই বলি, শিক্ষাতে এই সপ্তাহে একটা ভালো জোয়ার রয়েছে। খুব ভালোভাবে পড়লে খুব ভালোভাবে রেজাল্ট হবে। চঞ্চলতা বৃদ্ধি পাবে ঠিক কথাই, কিন্তু মার্কসও বৃদ্ধি পাবে, নাম্বার বৃদ্ধি পাবে। তাই ভালোভাবে পড়াশোনা করো। শিক্ষার পরে স্বাস্থ্যতে আসছি। স্বাস্থ্য নিয়ে মোটের ওপর এই সপ্তাহে খুব একটা খারাপ আপনাদের নেই, মোটের ওপর ভালো। তবে কিছু ওই বাত জাতীয় পীড়া, এই জাতীয় কোনো কিছু নিয়ে একটু সাবধানে থাকতে হবে। এবারে আসবো ব্যবসা নিয়ে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটি ভালো, পুরোটাই ভালো। আর চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো সুযোগ নেই, তাই সামনের সপ্তাহে নতুনভাবে চেষ্টা করুন। কিছু গৃহ অশান্তি লাগতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে খিটিনাটি বাঁধতে পারে, কিছু সম্পত্তিগত ঝামেলায় পড়তে পারেন, সাবধান। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি আপনাদের ভালো। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির শিক্ষার প্রথমেই আসবো, চঞ্চলতা বৃদ্ধি পাবে, মনঃসংযোগের অভাব, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে, খুব সাবধানে থাকতে হবে। বন্ধুভাগ্য বিশেষ করে ভালো নয় এই সপ্তাহের জন্য। এরপরে আসবো শিক্ষার পর স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কোনো শ্লেষ্মাজনিত রোগ বা জ্বর, সর্দি, কাশি এই ধরনের কোনো কিছুতে ভুগতে পারেন, সাবধান। অন্যান্য সেরকম বড় কোনো সমস্যা দেখছি না। আর এরপরে আসবো আমি ব্যবসা নিয়ে। ব্যবসা মোটের উপর এই সপ্তাহে আপনাদের বেশ খুব একটা যে ভালো সেরকমটা নয়, মোটামুটি, তাই একটু বুঝে শুনে পা ফেলতে হবে। এরপরে চাকরি নিয়ে। চাকরির ক্ষেত্রে
এই সপ্তাহে নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে, তাই নতুন সুযোগ এলে সেটাকে অতি অবশ্যই কাজে লাগাবেন। আসছি প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের বেশ ভালো, তাই আমি বলবো যে মানে ঠিকঠাক মতন সম্পর্ক মেনটেন করুন, তাতে ভালোই হবে। হয়ে গেল কর্কট রাশি। এরপরে আসছি আমি সিংহ রাশি। সিংহ রাশির প্রথমেই আসছি শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে মোটের ওপর ভালো, বেশ ভালো, আপনাদের ভালোই যাবে। এরপরে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বাতের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, গ্যাস অম্বল এই জাতীয় কোনো রোগে ভুগতে পারেন। মাথা প্রচন্ড গরম হয়ে যেতে পারে, সে বিষয়ে সাবধানে থাকবেন। তবে গরম না করাই বেশি ভালো, যতটা পারবেন কন্ট্রোলে রাখবেন। শিক্ষা হয়ে গেল, স্বাস্থ্য হয়ে গেল। এরপরে আসবো ব্যবসা নিয়ে। এই সপ্তাহে সিংহ রাশির ব্যবসা মোটের উপর মোটামুটি থাকবে, খুব ভালো না খুব খারাপ না। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির কোনো সুযোগ ঘটতে পারে, তাই তার চেষ্টা করতে হবে। পারিবারিক শান্তি মোটামুটি মোটের উপর বজায় থাকবে। আর এর পরের যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো এই সপ্তাহে নেই, কিছু তিক্ততা বাড়তে পারে। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে এডুকেশনে কনসেন্ট্রেশনের অভাব, চঞ্চলতা বাড়বে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে, রাগ বৃদ্ধি পাবে, কন্ট্রোল করতে হবে। আসবো স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস অম্বলের রোগে বেশি ভুগতে পারেন, কোনো স্কিন রিলেটেড রোগে ভুগতে পারেন, দাঁতের ব্যথায় ভুগতে পারেন, সাবধান। এরপরে আসবো আমি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে মোটের উপর আপনাদের ব্যবসা খুব একটা ভালো নেই, তাই বুঝে শুনে চলতে হবে। বিশেষ করে সপ্তাহের প্রথমের দিকে একটু বুঝে শুনে চলা বেশি ভালো, শেষের দিকে কিছু পেতে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির কিছু সুযোগ ঘটতে পারে, তাই তার চেষ্টা আপনাকে অনবরত করে দিতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনস মোটামুটি কোনো বিচ্ছেদের দিক আসতে পারে, সাবধানে থাকবেন, তাই বিরহ বাড়তে পারে। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশিতে সম্পত্তি প্রাপ্তির যোগ। এটা একটু আগেই বলে দিলাম আবেগে, কারণ প্রথমেই আসি আমি শিক্ষা নিয়ে। তো যাই হোক, এবার আসছি শিক্ষাতে। শিক্ষার ক্ষেত্রে মোটামুটি এই সপ্তাহে ভালো, খুব একটা কোনো কিছু অসুবিধা নেই, উচ্চ শিক্ষার যোগও রয়েছে। আর স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা আপনাদের দেখতে পাচ্ছি। বোন হাড়জনিত কোনো রোগে ভুগতে পারেন, পাকস্থলী বা লিভার, প্যানক্রাইটিস এইসব ধরনের রোগে, ব্লাড সুগার এগুলো বাড়তে পারে। প্রচুর মানসিক চাপ বৃদ্ধি পাবে, সাবধান। শিক্ষার ক্ষেত্রে মোটামুটি বেশ ভালোই রয়েছে, খুব একটা খারাপের কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো। আর চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক আপনাদের খোলার চান্সেস বেশি। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর যেটা প্রথমেই বলছিলাম, নতুন সম্পত্তির যোগ বা নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো নয়। কনসেন্ট্রেশনের প্রচন্ড অভাব থাকবে, চঞ্চলতা বৃদ্ধি পাবে, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। আর তারপরেই আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধাই রয়েছে, বিশেষ করে পাচনতন্ত্র অর্থাৎ লিভার বা কনস্টিপেশন এইসব জাতীয় রোগে ভুগতে পারেন। কোনো আমাশয় জাতীয় রোগ হতে পারে, বা কোনো আমাশয় জাতীয় বা ওই জাতীয় কোনো রোগ আর কি। এই বিষয়ে একটু আপনাদের সাবধানে থাকতে হবে। এরপরে আসবো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে মোটেই এই সপ্তাহটা খুব একটা সুখকর নয়, একদমই ভালো নয়, তাই সাবধানে থাকতে হবে। আপনার চুপ করে থাকা অর্থাৎ আপনার মধ্যে প্রকাশ কোনো কিছু সঠিকভাবে না করার জন্য আপনার কিছু অর্থনৈতিক দণ্ড যেতে পারে, সাবধানে থাকবেন। এরপর আসবো চাকুরির ক্ষেত্রে নতুন চাকুরির সুযোগ রয়েছে। আর ফ্যামিলির ক্ষেত্রে অনেকটাই ভালো সমস্ত কিছু রয়েছে, সুখ শান্তি বজায় থাকবে এবং ভালোই থাকবেন। ধনুরাশিতে মোটামুটি শিক্ষা দিয়ে শুরু করি। শিক্ষাতে এই সপ্তাহে কনসেন্ট্রেশন লেভেল ঠিকঠাক থাকবে, শিক্ষাগত যোগ্যতাও বাড়ানোর নানান ধরনের সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগান। আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে ব্যবসা নিয়ে আপনারা বেশি কনসাস হন, ভালো থাকবেন। স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ কিছু নেই, যার জন্য বললাম না।
আর চাকরির ক্ষেত্রেও মোটামুটি সপ্তাহের মাঝের দিক বা শেষের দিকে কোনো ভালো গুড নিউজ পেতে পারেন। এই প্রেম প্রীতি ভালোবাসা একটু খিটিমিটি লেগে থাকবে, নানান ধরনের মনোমালিন্যতা লেগে থাকবে, সাবধানে থাকতে হবে। এবার আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কি হবে? মকর রাশি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো, কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, নানান ধরনের সুযোগ সুবিধা আসবে, তাই এগুলোতে কনসেন্ট্রেট করা ভীষণ প্রয়োজন। আরো বেশি কনসেন্ট্রেশন বাড়ান, এডুকেশন আরো ভালো হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো, স্বাস্থ্যর ক্ষেত্রে সেরকম কোনো কিছু অসুবিধা খুব একটা বড় নেই, ওই শুধু ব্যথাজনিত রোগ, বার্ধক্যজনিত কিছু রোগে ভুগতে পারেন। এছাড়া সেরকম জ্বর জ্বালা এছাড়া ছোটখাটো ছাড়া বিশেষ কিছু বড় কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে, ব্যবসার ক্ষেত্রে আপনারা ব্যবসা মোটের ওপর ভালো রয়েছে, এই সপ্তাহ আপনারা ভালো করে করতে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে, আর পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির শিক্ষাতে কনসেন্ট্রেশনের অভাব, অলসতা বা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, এটা তাড়াতে হবে, চঞ্চলতা কমাতে হবে, তাহলে কনসেন্ট্রেশন লেভেল যদি একটু বাড়ানো যায় তাহলে খুব ভালো রেজাল্ট হবে। আচ্ছা, এরপরে এরপরে যেটাতে আসবো সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বাস্থ্যতে কোনো ব্রেইন জাতীয় কোনো নার্ভ জাতীয় রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। এরপরে আসবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহ মোটামুটি যাবে, খুব খারাপ যাবে না। কিন্তু চাকরির ক্ষেত্রে বলবো নতুন কোনো কিছু সুযোগ নেই, সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালোই রয়েছে। এই সপ্তাহ মোটের উপর খুব একটা আপনাদের খারাপ নেই। আসবো সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যাই, শিক্ষার ক্ষেত্রে আপনাদের সময় খুব একটা ভালো নয়, একটু যদি কনসেন্ট্রেশন লেভেল বাড়ানো যায় তাহলে ভালো হয়। ইলেকট্রনিক্স ডিভাইস থেকে মন বেশি সরাতে হবে, তাহলে আরো বেশি কনসেন্ট্রেশন আসবে। যেরকম বেশি মোবাইলের ব্যবহার না করাই ভালো। এরপর আসবো স্বাস্থ্যর ক্ষেত্রে কিডনি জাতীয় রোগ, নেফ্রন জাতীয় কোনো রোগ বা সর্দি কাশি জনিত কোনো রোগ, এই বিষয়ে সাবধানে থাকবেন। আর তারপরে আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা মোটের উপর এই সপ্তাহ আপনাদের ভালো যাবে। চাকরির ক্ষেত্রে বললে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের প্রথমের এবং মাঝের দিকে, শেষের দিকে নয়। আর পারিবারিক শান্তি মোটের উপর বজায় থাকবে, সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা একটু মান অভিমানের পালা চলবে, বাকি দারুণ থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। আর অতি অবশ্যই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com, আমাদের বুকিং নাম্বার 9734454545, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830067333 এবং আমাদের বুকিং নাম্বার 9830092045। আজ এই পর্যন্তই, সামনের পর্বে দেখা হবে, ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabhysachi.com।